আরে বাবু, এখন তো শেষ মুহূর্ত, এখন লোক কোথায় পাবো? আমি কিচ্ছু জানি না, আমাকে বিষ্ণুর বউয়ের রোলে দিতে হবে, ব্যাস, নাহলে করবো না। এই করবি না মানে? করতেই হবে। দেখ, আর কটা দিন পরেই তো সরস্বতী পুজো। আমি কিছু জানি না, মহারাতে রোজ রোজ আমি তোমার বউয়ের পাঠ করবো আর স্টেজে মা হয়ে যাবো, কিছুতেই না। আরে বাবা, স্বপ্নের রিহার্সালে আসে না বলেই তো তুই বিষ্ণুর বউয়ের রোলটা করছিস। কেন রে? তোরা সবাই ভালো ভালো রোল পেয়েছিস বলে না, আর আমি মা করবো? শাড়ি পরে এইভাবে সেজে আমার বিচ্ছিরি লাগছে। বোঝো কারবার। আরে ও কেষ্টদা, কিছু বলো না। তারা না, শট। আচ্ছা শিউলি শোন, যদি আমি বিষ্ণুকে ওর বাবার রোলটা করাই, তুই মা করবি তো? হ্যাঁ করবো। কি বলছো কি? হ্যাঁ, আমি এখন নায়ক হয়েছি, এখন বাবা হব। শোন শোন, তুই যদি বাবার রোলটা করিস তাহলে তো রোজ রোজ তোকে এই মহারতে আসতে হবে না, কলেজটা করতে পারবি, আর পাসটাও করে যেতে পারিস। আমি এখন পাশ পেলে মাথা ঘামাই না, আমি এখন নায়ক হব, কলকাতায় যাব। কেন বুঝতে পারছো না? আমি এত বছর ফেল করেছি, না হয় আরেকটা বছর ফেল করব। আর একটা কথা ভাব, আমি যদি নায়ক না হই তাহলে নাটকটা নামবে। অভিনয় বিষ্ণু, সবই অভিনয়। তুই যদি বাবা হোস, নায়ক তো তাহলে আমিই হব। এখানে যে কি হচ্ছে না। এই এই শুনি, তোকে না আমি এবার মেরে ফেলবো। চুপচাপ যা রোল পেয়েছিস তাই কর, আমি এখন নায়ক হব, ব্যাস। চুপ চুপ করো না, চুপ। এই করা হয় তবে সংসার জন্য সকাল সকাল সবাইকে ব্যস্ত করে কলেজে বের হন আমাদের বিষ্ণুচরণ গোবর গণেশ। কে যতটা গোবর গণেশ ভেবেছিলাম ও ততটা নয়, পেটে পেটে শয়তানি ওর। দাঁড়া, তোর হচ্ছে বিষ্ণুচরণ গোবর গণেশ। মা, টানি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকাও শক্ত করে বাঁধো, শক্ত করে। হ্যাঁ, একদম টান টান করে বাঁধছি। বড়দি, এসব কি কাণ্ড কারখানা হচ্ছে গো? আরে কিছুই না, ওই কাপড় শুকোতে দেবো তো তাই দড়ি টাঙাচ্ছে। ও নকুর কাকা, একটু হাতুড়ির পেরেকটা নিয়ে এসো তো। তাড়াতাড়ি এসো। নকুর কাকা, তুমি খবরদার আসবে না, এই চোখের সামনে ঝলঝল করে কাপড় ঝুলবে, আমার সহ্য হয় না। এই ছোট, কি ব্যাপার রে? সকাল থেকে এত চিৎকার চেঁচামেচি কিসের? এরা বলে তো বাড়িতে টেকা দেয়। কিছুই হয়নি গো মেজো কাকি, আমরা কাপড় চোপড় শুকোতে দিতে এসেছিলাম, ছোট কাকি এসে চিৎকার চেঁচামেচি করছে। হ্যাঁ গো ছোট কাকি, তুমি তো দেখো আমাদের দড়িটা কত ছোট, অত জামা কাপড় কি ওখানে শুকোতে দেওয়া যায় বলো? কি পাগলের মতো কথা বলছো বৌমা? ছোটর ঘটে যদি এতই বুদ্ধি থাকে তাহলে ওই অলক্ষীটা এসোর ঘাড়ে জোটে। এটা তুমি কি কথা বলছো বর্দি? আমরা না সবাই মিলে ঠিক করেছিলাম ওই আপদকে বিদায় করবো, কি মেজি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। দিদি, তুমি কোন যুক্তিতে ছোটকে খোঁটা দিচ্ছ? আরে বাবা, খোটা দিচ্ছে কি আর সাধে? ধর, ওর যদি একটা হওয়ার কথা মাথায় থাকে তাহলে কোন যুক্তিতে এই সামান্য দড়ি টাঙানো নিয়ে বাধা দিচ্ছে ওর জায়গা বলে? আমরাও দেখবো আপদ কি করে বিদায় হয়। চলো চলো বৌমা, ঘরে চলো। হ্যাঁ চলুন তোমার, চলুন। শোনো, আমরা এরপর থেকে না ধোপার বাড়িতে কাপড় দেবো। তাহলে তো ভালোই হয়, আর খাটতে হয় না। ঘরেতেই তো ওর আপদ, সারা বাড়িটা একেবারে অলক্ষিতে ভরে গেছে। কি বললেন আপনি? আমায় অলক্ষী বললেন? বলতে পারলেন? টোপার বাবা। বোঝো কাণ্ড, কিছু বললেও দোষ, না বললেও দোষ। কিন্তু অলক্ষীটা এত চুপচাপ কেন?
নতুন কোনো কাণ্ড ঘটেছে নাকি? চাই কিরে মুখ পুরি, এত অন্যমনস্ক হয়ে কার কথা ভাবছিস? তোমার বিষ্টুর কথা গো শাকচুন্নি। তাই? এই তুই আবার স্বামীর নাম মুখে আনছিস? তোমার নাতিকে আমি কি নামে ডাকবো তাই ভাবছি। আগে তোকে গোবর গণেশ ডাকতাম, এখন দেখছি গোবর গণেশ নামটা ওর জন্য একদমই ঠিক নয়। ওর পেটে পেটে শয়তানি। কেন রে? হ্যাঁ, আমার নাতি কি করেছে শুনি? তুমি জানো ও কলেজের নাম করে বেরিয়ে কি করে? কি করে কি করে? সং সেজে থ্যাটার করে। ওমা, সে কি বলছিস তুই? তবে আর বলি কি, বাবার থেকে টাকা নিয়েছে বই কিনবে বলে, মা মানত করেছে ওর নামে পুজো দেবে বলে। বাড়ির সবাই ভাবছে ও পড়াশোনা করছে, পাশ করবে বলে, কিন্তু তোমার এই আদরের নাতি ও সং সেজে থ্যাটার করছে। বাবা মা শুনলে কত কষ্ট পাবে বলো তো। ওর কলেজ থেকে চিঠিও আসছে। না না, এ ভারী অন্যায়, ভারী অন্যায়। বিষ্টুকে পাশ করাতেই হবে অলক্ষী। পড়াশোনায় যাতে ওর মন বসে সেই ব্যবস্থা তোকেই করতে হবে। কি করবি বলতো? এমন কাণ্ড করব যে ওই গোবর গণেশটা গোবর গণেশ হয়ে পড়তে বাধ্য হয়। ওকে এবারে পাশ করতেই হবে। তুমি ভেবো না শাকচুন্নি, তুমি যাও, আমি দায়িত্ব নিচ্ছি। জানি তো, তুই ছাড়া আমার বিষ্টুটাকে কে মানুষ করবে বলতো মা? ঠিক বলেছো শাকচুন্নি, ওকে মানুষ করতে হবে। কি করেছিস রে? এই ননি, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে এইসব চুলগুলো এই বিছানায় রেখেছে, তাকো কাণ্ড। আরে প্রত্যেকটা চুলে ছাড় পোকা। এই সমস্ত চুল, এই চুলগুলো তো সিরাজদৌলা পাড়ার চুল। এই চুলে ছাড় পোকা বোঝাই। ওরে আমার অভিজ্ঞতা আছে রে, একবার গোসা ভাই সিরাজদৌলা পালায় পাঠ করছি, আমি সিরাজ, ওই লুৎফা আলিয়া মির্জাফর সব ছড়াছড়ি মঞ্চে। আমি বলছি, বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি, তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। ইউরোপীয় বণিকদের উদ্ধত ব্যবহার আমি সহ্য করবো না। চুল করতে শুরু করেছে। তোমার রাজ্যে আমি তাদের মাথা তুলে দাঁড়াতে দেবো না। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের প্রশ্রয় দিও না। তুমি বলেছিলে সুযোগ পেলে তোমার দেশ খেয়ে নেবে। বলতে বলতে চুলে করে হাতে, ব্যাস তোর হাতে। হ্যাঁ, কিন্তু তফাৎ হচ্ছে এখানে আমরা দর্শক, তোকে কিচ্ছুটি বললাম না, আর সেখানে একরাশ দর্শক, হাজার হাজার দর্শক একেবারে ওই ভাঁড়গুলো চা খেয়ে ফেলে রেখেছে, সেগুলো ভেঙে ভেঙে ছুঁড়ে ছুঁড়ে মারছে। তবে এখানে দর্শক কিন্তু তোর মা। যদি দেখতে পাই ওই চুলগুলো এই বিছানায় কিলবিল করছে, তাহলে আর ওই ভাঁড় ভাঙা ছুঁড়ে মারবে না, একেবারে আস্ত বটিখানা এইরকম করে তুলে ছুঁড়ে মেরে দেবে। হ্যাঁ, ওরে বাবার রে, এখানে রাখিস, ঢুকে ফেল। কোথাও একটা রাখে, বিছানায় রাখিস না। না না, তাহলে কোথায় রাখবো বাবা? তুমি না একটা কাজ করো, এই সব পরচুলগুলো তুমি তোমার মাথায় পরে বসে থাকো, তাহলে দেখবে আর ছাড় পোকা বিছানায় হাঁটছে না, সব তোমার মাথায় হাঁটবে। কেমন বুদ্ধি দিলাম বলো? কি অসাধারণ বুদ্ধি রে। অমন মায়ের মেয়ে না হলে কিরম বুদ্ধি দিতে পারে? ওরে মুখ পুড়ি, ওই ননির মাথায় ছাড় পোকাগুলো কি পাথরের মতো বসে থাকবে? না, একটু একটু করে বেয়ে বেয়ে নেমে নেমে এই বিছানার মধ্যে সেঁধবে। হ্যাঁ, তাতে ছাড় পোকার ঝুঁকি কতখানি জানি না, কিন্তু তোর মায়ের হাতে ননির জীবনের ঝুঁকি প্রচন্ড। তোর মা ননিকে একেবারে ছাড় পোকার মতো টিপে পিষে মেরে ফেলবে। না 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 না, এগুলো ফেললে হবে না গো রাধিকে। এত কিছু আবার কি নতুন করে কেনা যায়? তার চাইতে ধুয়ে রোদে শুকোতে দিলেই হয়। রাধা, কি করছিস তুই? রান্নাঘরে আয় না একবার। যা ভয় করছে। চলে যা। এই তোর মা যদি ঝড়ের মতো ধেয়ে আসে আর এসব দেখতে পায় না, তাহলে এবার সবার পিন্ডিগুলো এবার চটকে দেবে। এই নুনে, নুনে, কি হবে এখন? কি হবে এখন? তো নয়, রাধা কি আটকালো, তারপর যদি ছুটে চলে আসে আর এইসব দেখতে পায়, তাহলে তো একবারে কুচুত করে গলাটা কেটে ফেলবে তলোয়ার দিয়ে। কোথায় লুকুই বলতো? কোথায় লুকুই? কোথায় লুকোবে আমি কি করে বলবো বলো তো? আমার রান্নাঘরে। ব্যাপার কি চাই? আগে ইনি বিষ্টু মজুমদারের মা। ইতিহাসে ও নামে কেউ নেই।
বাবা মায়েরা সব কায়দা করে ছেলে মেয়েদের নাম রাখবে, আর ছেলে মেয়েরা সব ফক্কর তৈরি হবে। সুগত, আমি সুগতর মা। সুগত মজুমদার? আসুন 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 আসুন। সংসার সুখের হয় রমণী